আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আপনার সাথে শাহাদাত হোসেন, পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও, কিভাবে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে এনপিভি এবং আইআরআর এমআরআর বের করা যায়। এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং খুব সহজে জেনে নিব কিভাবে এনপিভি সহ আইআরআর এমআরআর বের করা যায়। যদিও বা এর আগের আরেকটি ভিডিওতে আমি পিবি এফবি সহ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, রেট অ্যান্ড পার এসব বের করা দেখিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটাতে আমি এনপিভি কিভাবে বের করতে হয় এবং কিভাবে এমআরআর এবং আইআরআর বের করতে হয় এসব বিষয়ে জানবো। তো আমার এক্সেল ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে কিছু তথ্য আমি আগে থেকে নিয়ে রেখেছি। তো এখান থেকেই আমি এনপিভি কিভাবে বের করতে হয় এসব আপনাদেরকে দেখাবো। এনপিভি বের করা সাধারণত খুবই সহজ। এনপিভির ফর্মুলা আছে, আমরা যদি দেখি কিভাবে এনপিভি বের করি। আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে, যেহেতু এনপিভি ফর্মুলা আছে, আমরা এনপিভি ফর্মুলাটা লিখবো এবং ব্র্যাকেট দিলে, সরি, এনপিভি ব্র্যাকেট দিলে এখানে চলে আসবে। এখানে প্রথমত বলছে আমাদের রেট সিলেক্ট করতে। আমাদের রেট আছে, তো আমি এখানে আগে একটা রেট নিয়ে রেখেছি, রিকোয়ার্ড রিটার্ন 12%, কমা দিয়ে ফিনিশ করলাম। দেন হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আছে, দেখেন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে কি কি আমাদের সিলেক্ট করতে হবে। ফর্মুলা যখন আমরা লিখেছি, ফর্মুলাতে অটোমেটিকলি এক্সেল ফাইল ইয়াতে দেখানো হচ্ছে যে আমার কি সিলেক্ট করতে হবে। এখানে আমার বলছে যে ভ্যালুগুলো আছে ওগুলো সিলেক্ট করতে। তো আমার এখানে দেখেন সাধারণত আমরা এনপিভি বলতে বুঝি নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা যেমন কোনো জায়গায় যদি ইনভেস্ট করি, তাহলে পরবর্তী আমি ওই জায়গা থেকে প্রতি বছরে 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে এভাবে আমি পেতে থাকবো, এমনটাই বোঝায়, যেটার বর্তমান মূল্য আমি বের করব, পিভি, এনপিভি। ওটাকে আমরা নেট প্রেজেন্ট বলে বলছি। তাহলে দেখেন আমরা এখানে 5 বছর কিন্তু একটা ক্যাশ ফ্লো পাচ্ছি 100, 200, 300, 400, 500। তাহলে এই টাকাটারে হচ্ছে আমরা প্রেজেন্ট ভ্যালুটা, নেট প্রেজেন্ট ভ্যালুটাই হিসাব করছি। তাই এখানে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা যেহেতু এক্সেলে আছে, সুতরাং আমরা এখানে নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা লিখেছি। এখানে ফর্মুলা লেখার পরে রেটটা আমাদের এখানে চেয়েছে, রেটটা কত, তার রেটটা হচ্ছে 12%, আমরা এটা সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে এখানে যে আমাদের নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোর যে ভ্যালুগুলো আছে ওগুলো সিলেক্ট করতে হবে। তো আমরা একসাথে এগুলো সিলেক্ট করে দিলাম। এখান থেকে একসাথে এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এন্টার প্রেস করি, দেন দেখেন আমাদের যে নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে ক্যাশ ফ্লো গুলোর নেট প্রেজেন্ট ভ্যালু যেটা, ওটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা খুবই ইজিলি আমরা আশা করি বুঝতে পেরেছি। আমি আবারও একবার বলছি আপনাদের সুবিধার্থে। দেখেন আমরা সাধারণত এনপিভি বলে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে আমরা এখানে ভাবছি আগামী 5 বছর একটা প্রজেক্ট থেকে আমরা এই ক্যাশ প্রবাহটা পাচ্ছি, হ্যাঁ, আনইকুয়াল, যেটা 100, 200, 300, 400, 500 এই টাকাটা পাচ্ছি। এবং ওই টাকাটার আজকের বর্তমান মূল্য, ওই টাকাগুলোর বর্তমান মূল্য কত, নেট প্রেজেন্ট ভ্যালু কত, ওইটা আমরা বের করছি। তো যার জন্য এনপিভি সূত্রটা লেখার পরে আমরা এখানে রেটটা, এখানে বলছে আমাদেরকে প্রথমে বলছে রেটটা সিলেক্ট করতে, রেটটা সিলেক্ট করে দিয়েছি। রেটের পরে এই যে নগদ প্রবাহের যে ভ্যালুটা, ওটা সিলেক্ট করতে বলেছে, আমরা ওটা সিলেক্ট করেছি। দেন এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু যেটা নেট প্রেজেন্ট ভ্যালু, ওটা কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। হাজার 1000, 1000.18 বা 18, এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। এটা হচ্ছে এনপিভির মান। দেন আমরা এর ফিউচার ভ্যালুও বের করতে পারি। ফিউচার ভ্যালুও বের করা খুব ইজি। আমি এটা আচ্ছা, যাই হোক, আমি একটা নতুন জায়গায় করে দেখাচ্ছি। আমি এখানে
কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয়, তাহলে ফিউচার ভ্যালু কিভাবে বের করতে হয় এটা আমরা দেখে নিই। এটাও এটার মতো ফিউচার ভ্যালু নগদ পাওয়ার যে টাকাটা যে এই টাকাগুলোর ফিউচার ভ্যালুটা আমরা বের করছি ইকুয়াল দিয়ে আমাদের ফিউচার ভ্যালু ফর্মুলা আছে, ফিউচার ভ্যালু ফর্মুলা লিখেছি এবং ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে আমাদেরকে প্রথমে রেট দেখাতে বলছে, রেট আছে আমাদের 12% রেট এবং এরপর বলছে আমাদের এন পার মানি ইয়ার, ইয়ার হচ্ছে আমাদের 5 বছর। তাহলে ইয়ারটা সিলেক্ট করে, সরি এখানে আমি এটা কমা দিই নাই, না দেওয়ার কারণে এটা আসছে না। তাহলে প্রথমে আমি রিকোয়ার্ড রিটার্ন রেটটা আমি সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এটা কমা দিলাম, কমা দিয়ে তারপর আমাদের বলছে এন পার মানে ইয়ারটা কত, কত ইয়ার বা কত বছর, এটা আমরা সিলেক্ট করব 5 বছর। দেন আমি এটা কমা দিয়ে শেষ করলাম। তারপর হচ্ছে পেমেন্ট, আমাদের এখানে কি কোনো পেমেন্ট আছে? না, আমাদের এখানে কোনো পেমেন্ট নেই, তাহলে পেমেন্টের জায়গায় আমাদের দিতে হবে জিরো, জিরো দিয়ে শেষ করতে হবে। দেন আমাদের হচ্ছে পিবি, পিবি তাহলে আমরা তো এই তো আমরা কিন্তু এখানে পিবি অলরেডি বের করে রেখেছি, ওই পিবিটা যদি আমরা সিলেক্ট করে দিই দেন এন্টার প্রেস করলে আমরা কিন্তু একটা ফিগার পাবো। এখানে এটা কিন্তু মাইনাস ফিগার এসেছে, মাইনাস ফিগার আসার কারণ হচ্ছে আমরা এনপিভিটা প্লাস হিসাব করেছি, কিন্তু এনপিভিটা আমাদের সবসময় মাইনাস হিসাব করতে হয়, কারণ যে আমাদের প্লাস ফিগারটা আসার জন্য। তাহলে আমরা যদি এখানে এই যে এনপিভির আগে যদি মাইনাস সাইন ইউজ করি, মাইনাস সাইন ইউজ করি দেন এন্টার প্রেস করি, তাহলে আমাদের এটা একটা প্লাস ফিগার চলে আসলো। তাহলে খুব সহজে আমরা এটা বের করতে পেরেছি। আমরা চাইলে অন্যভাবেও এটা বের করতে পারি, যেমন আবারও এফভি সূত্রটা লিখলাম। এফবিটা সূত্র লেখার পরে যেমন আমাদের এখানে রেট খুঁজতে, রেট আমাদের আছে আগেকার মতোই, রেটটা সিলেক্ট করে কমা দিলাম, দেন হচ্ছে এন পার ইয়ারটা আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে পেমেন্ট, পেমেন্ট হচ্ছে তাহলে পেমেন্ট হচ্ছে আমাদের জিরো, জিরো দিয়ে শেষ করলাম। তারপর হচ্ছে আমরা পিবি, তাহলে পিবির জায়গায় আমরা এবার এখানে এনপিবি সূত্র ইউজ করেও আমরা এখানে মানটা পেতে পারি। তাহলে আমরা আগে মাইনাস সাইন নিয়ে নিব, দেন আমাদের এনপিবি সরি এনপিবির যে সূত্রটা আছে এনপিবির যে সূত্রটা আছে ওইটা লিখবো। এনপিবির সূত্রতে আমাদের সেম আগের মতো রেটটা সিলেক্ট করব, রেট সিলেক্ট করার পরে এটা শেষ করব কমা দিয়ে, দেন হচ্ছে ভ্যালুগুলো সিলেক্ট করে দিতে বলছে। তাহলে এই যে এখানে যে ভ্যালুগুলো আছে আহ, এই ভ্যালুগুলো সিলেক্ট করে দিলাম। দেন আমি যখন দেন হচ্ছে সিলেক্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করলে সরি সিলেক্ট করা আছে, আমরা যদি ক্লোজ করে করি এন্টার প্রেস করে দেখেন, তাহলে আমাদের মানটা কিন্তু চলে আসছে। মানে আমি দেখানো অন্যভাবে এটা দেখানোর চেষ্টা করেছি, দুইটাই খুবই সহজ নিয়ম। দেখেন কিভাবে এটা আমি বের করেছি। তাহলে প্রথমে এফভি ফর্মুলা লিখেছি, দেন হচ্ছে পিবির জায়গায় আমি এই যে আমার যে এনপিবির ফর্মুলা আছে ওইটা মাইনাস সাইন দিয়ে এনপিবি ফর্মুলাটা লিখে আমরা আবার এফভিটা বের করার চেষ্টা করেছি এবং সেম একটা ভ্যালুই আমরা পেয়েছি। তাহলে দুইটা এভাবেও করা যাবে, এই এ ফর্মুলা দিয়েও এফভি দিয়ে ডিরেক্ট যেভাবে বের করেছে ওভাবেও বের করা যাবে, বা আমরা এই জায়গায় যেভাবে বের করেছি এখানে যেভাবে বের করেছি এনপিভি কে আলাদাভাবে দেখিয়ে ওভাবেও করা যাবে। তো খুব সহজে আমরা এই জিনিসগুলো বের করতে পেরেছি। যাই হোক, তাহলে আমরা দেখে নিলাম খুব সহজে কিভাবে এনপিভি আর এফভিটা এখান থেকে আমরা বের করতে পেরেছি এই ইয়া থেকে। আচ্ছা, এখানে এই যে এই মানগুলা দেয়া আছে আমরা কিন্তু প্রত্যেকটারই ফিউচার ভ্যালু আলাদা আলাদাভাবে বের করতে পেরেছি। এখানে যে ফিউচার ভ্যালু গুলো আছে আমরা কিন্তু চাইলে প্রত্যেকটারে আলাদা আলাদা ফিউচার ভ্যালু বের করে তারপর হচ্ছে টোটাল ফিউচার ভ্যালুটা এখান থেকে যোগ করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আরেকটা তথ্যের ভিত্তিতে পিভি
এবং আইআরআর সরি এনপিভি আইআরআর এবং মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর এমআইআরআর। আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এন্ড এমআইআরআর হচ্ছে মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, আমরা সকলে জানি। এখন এখানে আমরা কিন্তু একটা পার্থক্য দেখতে খেয়াল করতে পারছি, আপনারা পাচ্ছেন কিনা। যেমন এখানে কিন্তু শূন্যতে যে পিরিয়ড অফ জিরোতে শূন্য পিরিয়ডে সময়ে কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যালু আমাদের ফিগার এখানে আমাদের দেওয়া নাই, কিন্তু এই জায়গায় দেখেন জিরোতে কিন্তু একটা ফিগার আমাদের দেওয়া আছে। তাহলে এই ফিগারটা অর্থ বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্টটা শুরুতে কোনো প্রজেক্টের শুরুতে যে ইনভেস্টমেন্টটা, ওই ইনভেস্টমেন্টটাই কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। ওই ইনভেস্টমেন্টটা কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। তো আমরা এভাবে যদি আমাদের যদি ডাটা দিয়ে থাকে, তাহলে কিভাবে আমরা এনপিভিটা বের করব, এখন আমরা ওঠাই দেখছি। তো এটা খুবই সোজা, আগেকার মতোই এনপিভি সূত্র ইউজ করে কিন্তু আমরা এটা পাবো। ইকুয়াল চিহ্ন দিলাম, এনপিভি সূত্রটা লিখবো। এনপিভি সূত্রটা লেখার পরে আমরা ট্যাব দিব। দেন এখানে আমাদের যে রেট 12% রেট ধরলাম। দেন আমাদের বলছে ভ্যালু, ভ্যালুটা দেখানোর জন্য। তো আমাদের এখানে যে ভ্যালু 1 2 3 4 5, এই যে এই ভ্যালুটা কিন্তু আমরা দেখাবো, সিলেক্ট করে দিব। এই ভ্যালুটা আমরা সিলেক্ট করব, দিয়ে কমা দিয়ে আমরা ব্র্যাকেট করব, শেষ করব। দেন হচ্ছে এই যে এখানে আমাদের যে ভ্যালুটা দেয়া আছে, এটা আমরা প্লাস সাইন দিয়ে অ্যাড করে দিব। এটা আমরা প্লাস সাইন দিয়ে অ্যাড করে দিব। এর অর্থ হচ্ছে আমরা যে শুরুতে যে ইনভেস্টমেন্টটা করেছি, আমরা যে শুরুতে যে ইনভেস্টমেন্টটা করেছি, ওই টাকাটা বাদ দেওয়ার পরে, যে যে টাকাটা আমরা পেয়েছি প্রত্যেক বছরে একটা আনইকুয়াল ক্যাশ ফ্লো হিসাবে, ওই টাকাটারে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করছি। মানে আমরা যে টাকাটা দিয়েছি ওটার বাইরেরটা। তো ওটা আমরা এখানে যোগ করে দিব। যোগ চিহ্নটা এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা টাকাটা যেহেতু শুরুতে আমাদের থেকে চলে গিয়েছে, এই যে 800 টাকা, ওটা আমরা এখানে যেহেতু এখানে মাইনাস ফিগার আছে, প্লাসে মাইনাসে মাইনাস যাবে, সেজন্য আমরা এই টাকাটা আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে অ্যাড করছি। তো আমরা এখন এখানে এই ফিগারটা যোগ করে দিব, সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এন্টার প্রেস করব। সরি, এখানে হয়তো আমি ভুল করেছি কোনো একটা জিনিস, এটা তো এখানে আসার কথা না। এখানে তো যাই বলছিলাম, আচ্ছা আমরা আবারও চেষ্টা করছি আরেকবার। এটা হয়তো কোনো একটা ভুল হয়েছে কোনো এক জায়গায়, আমরা এটা এখান থেকে করি। তাহলে আমরা করছিলাম এনপিভি বের করছি, যেখানে জিরোতে মানে শুরুতেই একটা ভ্যালু দেওয়া আছে -800, যেটা আমরা ইনভেস্টমেন্ট হিসেবে এটা হচ্ছে দেখানো হয়েছে। মানে এত 800 টাকা আমরা প্রজেক্টের শুরুতেই ইনভেস্টমেন্ট করেছি, ওইটা এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা এখন এখানে পিভিটা বের করছি। পিভি বের করার সাথে ট্যাব দিলাম। এখানে আমাদের রেট দেখাতে হচ্ছে, রেটটা হচ্ছে 12%, কমা দিব। দেন হচ্ছে এনপার হচ্ছে সরি, আমরা এনপিভি বের করছি। এনপিভি এনপিভি প্রথমে আমাদের রেটটা দেখাতে বলছে, আমরা রেটটা সিলেক্ট করে কমা দিয়ে শেষ করলাম। দেন হচ্ছে এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো সিলেক্ট করে দিতে হবে। উপর থেকে সব ভ্যালুটা সিলেক্ট করে দিয়ে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমরা এটা শেষ করব, কমাটা দিয়ে শেষ করব। দেন হচ্ছে আমরা প্লাস করব হচ্ছে
প্লাস করব, কেন প্লাস করছে এটা আপনাদেরকে বলেছি। উপরের যে ভ্যালুটা এটা প্লাস করব বলেছি। দেন এন্টার প্রেস করলে আমাদের, সরি এখানে আমি হয়তো কোনো জায়গায় ভুল করছি ফর্মুলার, যার কারণে ভ্যালুটা এমন দেখাচ্ছে। এটা আমি ঠিক করার চেষ্টা করছি। এটা মনে হয় বাইরেই হবে, মানে ভেতরেই হবে। দেন এটা আমার হয়তো ভ্যালুটা বসাইতে কোনো জায়গায় ভুল হচ্ছে, যার কারণে মানটা ভুল আসছে। আমরা এখন এখানে প্লাস চিহ্ন ইউজ করে প্লাস চিহ্ন ইউজ করে যদি এন্টার প্রেস করি, আমাদের কিন্তু ভুল আসছে। তাহলে এটাতে মেবি আমি কোনো সূত্রে ফর্মুলাতে ভুল করছি, যার কারণে এমন আসছে। যাই হোক, আমি আবারও একবার ট্রাই করছি। আমার এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি যদি উপরের ভ্যালুটা যদি ছাড়াই যদি সিলেক্ট করে কমা দিয়ে এন্টার প্রেস করি, তাহলে যে ভ্যালুটা আসছে এটা, হ্যাঁ, এই ভ্যালুটা আসছে। এখানে পার্সেন্টেজ ও জেনারেল করে দিতে হবে। এখানে পার্সেন্টেজ আসছে, পার্সেন্টেজে তো আসার কথা না। এটা হবে জেনারেলে আসবে। এটা পার্সেন্টেজ কেন আসছে? পার্সেন্টেজ তো সিলেক্ট করিনি। এখানে এটা আসবে আমার জেনারেলে। হ্যাঁ, দেখেন আমি একটা ভ্যালু, এই ভ্যালুটা পেয়েছি, নেট প্রেজেন্ট ভ্যালুটা। এখন আমি এই ভ্যালুর সাথে এই ভ্যালুর সাথে আমি কিন্তু এখন যোগ করব, মানে এখানে প্লাস যে ফিগারটা 800 টাকার যে ফিগারটা আছে ওটা যোগ করব। যোগ করব মানে এটা মাইনাসে হবে। এই যে আমার এই যে এই ভ্যালুগুলার যে এই টোটাল ভ্যালুগুলার এই যে পাঁচটা ভ্যালু, এই পাঁচটা ভ্যালুর যে ফিউচার ভ্যালু, সরি প্রেজেন্ট ভ্যালু, ওই প্রেজেন্ট ভ্যালু থেকে আমার যে এখানে যে ভ্যালুটা আছে, এই যে আমি এখানে প্রথমেই এই ভ্যালুটা এখানে ইনভেস্ট করেছি, ওই ভ্যালুটা মাইনাস করে দিলে তাহলে আমাদের যে নেট প্রেজেন্ট ভ্যালু ওটা আমরা পাবো। তাই এটা আমরা এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে, তাই আমি এখানে প্লাস চিহ্ন দিব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেন তাহলে আমরা দেখেন আমরা কিন্তু এই ভ্যালুটা পেয়েছি। এখন এই ভ্যালুটা থেকে আমরা এই ভ্যালুটার সাথে হচ্ছে, সরি, এই ভ্যালুটা থেকে যোগ যোগ করব। এই ভ্যালুটার সাথে যোগ করব হচ্ছে এই ভ্যালুটা। দেন এন্টার প্রেস করলে দেখেন আমরা উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। সো যেটা দেখাতে চেয়েছিলাম, দেখেন আমাদের এনপিভিটা আমরা এখানেও কত সোজাভাবে বের করতে পেরেছি। দুঃখিত, আমি হয়তো ওই যে প্রথমে ফর্মুলা লেখার সময় হয়তো একটু ভুল করেছিলাম, যার কারণে এটা আসেনি। তাহলে দেখেন এনপিভির ক্ষেত্রে প্রথমে আমি রেটটা বসালাম 12% রেট, দেন হচ্ছে আমি যে ভ্যালুটা পেয়েছি ওটা অ্যাড করে দিয়েছি, এর সাথে প্লাস করে দিয়েছি হচ্ছে এই যে আমি প্রথমে যে টাকাটা প্রজেক্টে বিনিয়োগ করেছি, ইনভেস্টমেন্ট করেছি, ওই টাকাটা কিন্তু আমি মাইনাস করে দিয়েছি। দেন আমি যখন এন্টার প্রেস করলাম তখন আমার এনপিভি কি ওটা আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এনপিভিটা আমরা বের করেছি। দেন হচ্ছে আইআরআরটা আমরা দেখব। আইআরআরও খুব ইজি। আইআরআর ফর্মুলা কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবল আছে। তাহলে আইআরআরটা লিখার পরে আমরা যখন ব্র্যাকেট দিলাম, ইন্টারনাল রেট অফ রিটার্ন ব্র্যাকেট দিলাম, দেন আমাদেরকে বলছে এখানে যে আইআরআর বের করার জন্য এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো সিলেক্ট করে দিতে বলছে। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো আছে ওগুলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করলে আমাদের কিন্তু এখানে যে ভ্যালুটা আছে আইআরআর এর যে ভ্যালু ওটা আমরা পেয়ে গেছি, আর আইআরআর এর মানটা পেয়ে গিয়েছি।
তো আমরা চাইলে এখানে ফ্র্যাকশনে দশমিকের পরে অনেকগুলো সংখ্যায় নিতে পারি, যার কারণে আমরা এখান থেকে যদি কি দশমিকের পরে সংখ্যা কমাতে বাড়াতে পারি। এই যে বাড়াচ্ছে, এখানে প্রেস করলে বাড়ছে এবং এখানে প্রেস করলে কমছে। সাধারণত 3টা ভ্যালু নেওয়া প্রয়োজন, আমরা 2টাতে রেখেছি। এরপর হচ্ছে আমরা এমআইআরআরটা কিভাবে বের করতে হয়, মডিফাই ইন্টারনাল রেট অফ রিটার্ন, ওটাও আমরা বের করতে পারবো। এটারও কিন্তু ফর্মুলা এক্সেলের মধ্যে অ্যাভেলেবল আছে। তো আমরা ইকুয়াল প্রেস করে এমআইআরআরটা লিখবো, দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিলেই আমাদের এখানে প্রথমে বোঝাচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে ওইগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমাদের যে মানে আমাদের যে ভ্যালুগুলা মানে যেগুলোর উপরে আমরা মডিফাই ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করব, ওটা সিলেক্ট করতে বলছে। এবং আমাদের দেখেন এখানে কিন্তু 2টা রেটের কথা বলা আছে, একটা হচ্ছে ফাইন্যান্স রেট আর একটা হচ্ছে রিইনভেস্টমেন্ট রেট। তাহলে এখানে ফাইন্যান্স রেটটা আমরা রিকোয়ার্ড যে রিটার্নের রেট ওটা দিতে পারি, অ্যান্ড রিইনভেস্টমেন্ট রেটটা আমরা সাধারণত ধরে নিলাম, আমরা এখানে লিখেছি 15%। দেন আমি শিফট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেখেন আমরা কিন্তু 18% পেয়ে গিয়েছি। মানে এটা হচ্ছে এমআইআরআর মডিফাইড রেট অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আবারও বলছি, দেখেন আমাদের প্রথমে এখানে যে ভ্যালুগুলো আছে মানে যে নগদ প্রবাহের যে স্ট্রিমগুলো আছে এগুলো সিলেক্ট করতে বলেছে, ওগুলো আমি সিলেক্ট করে দিয়েছি। এরপর ফাইন্যান্সিয়াল রেট দেখাতে বলেছে, ফাইন্যান্সিয়াল রেট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12%, যেটা ওঠাই দেখিয়েছে। এবং আরেকটা রেট রিইনভেস্টমেন্ট রেট আমি নিচ থেকে ধরে নিয়েছি 15% দিয়ে। আমি যখন এন্টার প্রেস করলাম তখন আমার 18% মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্নটা পেয়ে গেছি। অবশ্যই আমরা যখন এই হিসাবগুলো করব আমাদের এগুলার প্রপার প্রত্যেকটা ডেটা দেওয়া থাকবে, আমরা ওই ডেটাগুলো দেখে দেখে ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু এর মানগুলা খুব সহজে বের করতে পারবো। আহ, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে এনপিভি এবং এনপিভি থেকে ফিউচার ভ্যালু, আইআরআর, এমআইআরআর এগুলা বের করতে হয়। এগুলো খুব সহজে আমরা বুঝতে পেরেছেন। আহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরা দেখার জন্য। এবং আমার যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটির জন্য। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারাও দেখবেন। তো আজকে আর না বাড়িয়ে এতটুকুই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।